গরিব মানুষ টিবল থেকে ঠান্ডা পানি তুলে নিয়ে যায়, রোজাদারকে বলো ভাই আমি গরিব মানুষ, সব কামাই করে টাকা আমার কাছে নাই, আমার এই পানি তুমি একটু পান করে তোমার রোজাটা ভাঙবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ পান ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি দান করলেন, সারাদিন রোজা রেখে ওই লোক যে সওয়াব কামাই করেছে আল্লাহ ইফতার করে আমলনামায় সমপরিমাণ সওয়াব লিখে দিলেন। জোরে মারহাবা। আমার আশপাশ হয় মান। আর যদি কোনো রোজাদার ব্যক্তিকে পেট ধরে কোনো ব্যক্তি খাওয়াইতে পারে, এই বন্ধুরা আমার, সেটা নারী হোক অথবা পুরুষ হোক, সেটা ছাত্র হোক আর ওস্তাদ হোক, যদি কোনো রোজাদার ব্যক্তিকে কোনো ব্যক্তি পেট ধরে খাওয়ায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের এমন পানি পান করায় দেবেন বেশারবাতেন। সামান্য একটু পানি যদি মুখে থাকে 50,000 বছর পর্যন্ত এই লোকের পানির পিপাসা লাগবে না। আরে ভাই, হাউজে কাউসার পাওয়া মানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়া, কথা কম রাখা ঠিক নয়। রোজা রমজান মাস এত দামি কেন হলো? যে একটা নফল আদায় করবে একটা ফরজের দিকে। আচ্ছা ভাই, কয়টা নফল এক জায়গাতে একত্রিত করলে একটা ফরজের সমান হতে পারে? কয়টা সুপারি গাছ এক জায়গা করলে একটা নারকেল গাছ হয়? হবে? যদি করে 1000 সুপারি গাছ এক জায়গা করলে একটা নারকেল গাছ হয়? হবে? নফল দিয়া ফরজের স্থান দখল করা যায় না। এক্সেপশনাল রমজান মাস একটা নফল আদায় করলে একটা ফরজের নেকি আল্লাহ আমলনামায় দেবে, যেটা অন্য 11 মাসে দিবে না। সুবহানাল্লাহ। আর একটা ফরজ যদি কেউ আদায় করে, কামান আদা সাবেইনা ফরিজাতান, 70টা ফরজ আদায় করে নেকি আল্লাহ আমলনামায় দিবে। এত দাম কেন? একটাই মাত্র কারণ, شهر رمضان الذي أنزل فيه القرآن। الله أكبر। এই মাস দামি হয়েছে এই জন্য, এই মাসের মধ্যে আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। তোর কথা না ঠিক না লেখে? কোরআন শরীফ এমন একটা দামি কিতাব, একটা কম দামের কাপড়ও যদি কোরআন শরীফের গায়ের মধ্যে লাগে কোরআন শরীফের দাম বাড়িয়ে যায়। একটা কম দামের কাঠ দিয়ে রেহাল বানাইলে রেহালের দামটা বাড়িয়ে যায়। একটা মানুষ যদি কোরআন শরীফ বুকে ধারণ করতে পারে, আমরা এই মাত্র একটা ছেলের মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিলাম, মাত্র 16 মাসে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। আল্লাহু আকবার বলেন। কয় মাস? মাত্র 16 মাস। পাকিস্তানে MA পাস করে একটা মেয়ে মহিলা মাদ্রাসায় ভর্তি হতে গেছে। মহিলা মাদ্রাসার ম্যাডামরা বলল, তোমার বয়স হয়ে গেছে, এখন হাবিজি পড়বে রাইছে, তুমি কিতাব খানায় পড়ো। মেয়েটা বলে, না আমি হাফেজে কোরআন হতেছে, হাফেজা হতেছে। ভর্তি করে নিছে 7 মাসে। এই মেয়ে 7 মাসে, 7 বছর না, কিন্তু 7 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে হাফেজা হইয়া বাড়ি চলে গেছে। আল্লাহু আকবার। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর চেহারার মানুষ, বড় লোকের আদরের ঘরের দুলাল ছিল, নাদুস নদুস স্বাস্থ্যবান মানুষ ছিল, শিশু বাচ্চা, এখনো 7 বছর বয়স পূর্ণ হয় না। ইমাম আবু হানিফার দরবারে গেছে, বাবা নিয়ে গেছে, হুজুর আমার ছেলেকে পড়ান। ইমাম সাহেব বললেন, এখানকার নিয়ম হচ্ছে হেফজখানায় না পড়ে এখানে আসা ভালো, হাফেজ হয়ে ভর্তি হতে হবে, এটা শর্ত। আপনার ছেলে কি হাফেজ? না, আমার ছেলে তো মাদ্রাসায় যায় নাই, শুধু কোরআন শরীফ পড়ে যান। যার আগে হাফেজ বানায় তারপর নিয়ে এসে। ইমাম মুহাম্মদ বিন আব্বাস আগে হাফেজই হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? কি রকম সে 1 সপ্তাহ পরে এসে ভর্তি করেন। ইমাম সাহেব বলে, ভর্তি করবো মানে তুমি হাফেজ হয়েছ? বিশ্বাস তাহলে ধরেন। কোন জায়গা থেকে ধরবেন? ধরেন। কয়দিনে হাফেজ হলো? 7 দিন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাতুহুল আলিয়া লেখেন যে আমি আমার হাত দিয়ে বহু হাফেজের মাথায় পাগড়ি দিয়েছি, কিন্তু পাকিস্তানে এমন একটা বুড়ার মাথায় আমি পাগড়ি দিলাম যে বুড়ার পাগড়ি দিতে যায় দেখি তার বয়স 92 বছর। কথা
বছর ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر কোরআন শরীফ আমি আল্লাহ সহজ করে দিলাম মুখস্থ করার জন্য। আল্লাহু আকবার বলেন। তামাম দুনিয়ায় যত বই পুস্তক আছে এত সহজ সরল ভাষা, এত সহজ করে আর কোনো বই আপনি পাবেন না। যতই পড়বেন ততই মজা লাগবে। আল্লামা জুলফিকার বলেন, মাথার মধ্যে পাগড়ি দেওয়ার চিন্তা করি, আল্লাহ তুমি কেমন সহজ বানায় দিলা। ৯২ বছরের বুড়ো মানুষ, যার মাথার একটা চুল পর্যন্ত এখন কালো নাই, ভুরু পর্যন্ত কালো নাই, এই বুড়ো মানুষটার সিরাকে তুমি আল্লাহ লৌহ মাহফুজ বানায়া দিলা। أولئك آبائي فجئني بمثلهم إذا جمعتنا يا جرير المجامع। আমাদের মুরব্বীদের মুরব্বী হযরত মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরখানা বেহেশতের বাগান বানান। আমিন বলেন। ওনার জিন্দেগির প্রথম সফর যখন মদিনার উদ্দেশ্য হয়েছিল, উটের পিঠে চড়ে যাচ্ছিলেন কিছু মানুষ মক্কা থেকে মদিনায় যাইতে, যেখান থেকে সবুজ গম্বুজটা দেখা যায়। একজনে বলছে ওই যে সবুজ গম্বুজ, গম্বুজে খাজরাওয়া, এটা আমার রসুলের রওজা। শুনতে দেরি, উটের পিঠের থেকে লাফ দিয়ে মাটির নামতে দেরি হয় না। নামিয়া উনি হাঁটার আগেই পায়ের থেকে জুতা মোবারক খুলে ফেলাইছেন। সাথীরা বলে, ও আল্লাহর বান্দা, ও মাওলানা কাসেম, এটা ভারতের মাটি না, এটা আরব দেশের মাটি। চোখা চোখা পাথর লাগিয়ে আপনার পাও কাটা কিন্তু রক্ত বের হয়ে যাবে। মাওলানা কাসেম নামে তুমি বলেন রক্ত বের হোক, কোনো অসুবিধা নাই। সেই জমিনের উপর দিয়া আমার রসুল কদম ফেলাইছে, আমি কাসেমের বেয়াদব জুতা ওই জায়গায় পড়বে, আমি এটা বরদাস্ত করি না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ৩ দিন মদিনাতে ছিলেন। ৩ দিনের মধ্যে একদিনও পেশাব পায়খানা করেন নাই। ৩ দিন পরে বলছে, ভাই আমি আর থাকতে পারতেছি না, আমাকে ছুটি দিয়ে। পরে জানা গেল উনি বলছেন যে এই মাটিতে আমার রসুল শুয়ে আছেন, এই মাটিতে পায়খানা করতে আমার কাছে শরম লাগে। কত বড় আশিকের রসুল। এনারা একবার হজে যাচ্ছেন মাওলানা কাসেম নামে তুমি জাহাজের মধ্যে, শাবানের ৩০ তারিখ। সাথীদেরকে জিজ্ঞেস করলো কোনো হাফেজ আছে? সাথীরা বললো না, আমাদের মধ্যে তো কেউ হাফেজ নাই, সব আলেম, মুফতি, মুহাদ্দিস, হাফেজ কেউ নাই। মাওলানা কাসেম নামে তুমি বললেন, ভাইরে খতম তারাবি প্রতি বছর পড়ি, এই বছর রমজানে কি কোরআন শরীফের তেলাওয়াত শুনতে পাবো না? হুজুর কেমনে শুনবেন, কোনো হাফেজই নাই, পুরা মাস আমাদের জাহাজে থাকতে হবে, দেখো তো কোনো হাফেজ পাও কিনা। আসরের পরে বললো দরকার নাই, আমি এক পারা মুখস্থ করছি, প্রথম দিন আমি পড়া দিই। এইভাবে ৩০ দিনে ৩০ পারা মুখস্থ করেছে হযরত মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না লাহু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ মানুষের কান্দে না দিয়া, সরকারের কান্দে না দিয়া, নিজের কান্দে আমি রাখলাম। এই মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ কেমন করে রক্ষা করেন। কম্পিউটারে কোন জিনিস যদি আপনি সেভ করতে চান, তাহলে 2টা অপশন আছে। একটা হলো সফট কপি, আর একটা হলো হার্ড কপি। কম্পিউটারের সফট কপি আর হার্ড কপি। হার্ড কপি বের করলে পারে সেখান থেকে ফটোকপি করে লক্ষ লক্ষ কপি বানানো যায়। এটা কোরআন শরীফের যেটা কপি, এটা হার্ড কপি। আর একটা হলো সফট কপি। সফট কপি কি? এটা কম্পিউটারের ভিতরেই ডাটাটাকে সেভ করে রাখা, যে কোনো মুহূর্তে চাপ দেবেন ওটা বের হয়ে যায়।
তাম দুনিয়ার হাবেস সাদের সিনা আল্লাহ রাব্বুল আলামিন সব কবি বানায় দিলেন। লৌহে মাহফুজের মধ্যে যা আছে হাবেস সাদের সিনার মধ্যে তাই আছে। এই মুসলমান বন্ধুগণ আমার, তাম দুনিয়ার মানুষ যখন ময়দানে মাহশরে একত্রিত হইয়া পানি পানি করে চিৎকার দিতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন হাবেস সাদকে বলবেন, ইকরা হাবেস সাদ পড়তে থাকো, ওয়াত্তাকি ঘুরের দিকে চলতে থাকো, ওয়ালাতিল কামা কুনতা তুরাতুলু ফিদ দুনিয়া, দুনিয়া যেমন করে তোর তিলের সাথে তেলাওয়াত করতে তেমন করে পড়ো, তাড়াহুড়া কইরো না, কোরআন শরীফ তোর তিলের সাথে পড়ো, কটকট করে পড়ো। হাফেজ সাহেব তখন পড়তে আরম্ভ করবেন, হাফেজ সাহেবের আয়াতের সংখ্যা হবে হতো, হাফেজ সাহেবের তালার সংখ্যা হবে তত। মুসলমান ভাইরা আমার, বুঝে থাকলে বলুন, এই মর্যাদা সিলেলে মর্যাদ করা আমাদের সন্তানদের সিনার মধ্যে হেফজখানায় পড়াইয়া হাফেজ কোরআনের বাবা হওয়ার প্রয়োজন আছে না নাই? দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। এক হাফেজ সাহেবের বাড়ি চুরি হয়েছে, 1020 টাকার মাল নিয়ে গেছে। হাফেজ সাহেব সারাদিন চেষ্টা করে শোধ করতে পারে না। তদনুদ্দিন বাদশার দরবারে গেছে, বাদশাহ মামুনুর রশিদ রাহিমাহুল্লাহ, বাদশাহ হারুন রশিদের ছেলের দরবারে গেছে, কিন্তু উনি দরবারের ভিতরে ঢুকতে পারে না। তার আমরা কাজ কি জন্য আইছে? আরে ভাই কি জন্য আইছি তোমার কাছে ক্ষমতা, বাচ্চার কাছে বলবো, বাচ্চারে যান ভিতরে ঢুকতে পারবো, আগে আমার কাছে কম সুবিধা হলে ঢুকতে দেওয়া না। এমনি রাজবাড়ির কর্মচারীদের ওদের মেজাজ একটু হট থাকে, কথা বল না। তার মধ্যে আবার টুফিওয়ালা দেখলে তো আরো মেজাজ করে। টুফিওয়ালা মানুষ না, জঙ্গিবাদী, কোন খবর নিয়ে আসে। 1 সপ্তাহ ঘোরার পরে যখন ভিতরে ঢোকার চান্স নাই, 1 সপ্তাহ পরে উনি বাগদাদের জামে মসজিদের মিনারে ঘুরে উঠে, মানুষ যেখান থেকে আজান দেখে তো নায়িক আছেন না, উনি বলতেছেন, প্রিয় দেশবাসী ভাইয়েরা আমার, আমি একজন মুসলমান, আমি একজন হাফেজ সাহেব, তবে আমি এই 6টা আকীদা বিশ্বাস করি। উনি জানে যে এই 6 কথা যদি আমি বলি, বাগদাদের ইসলামী শাসনতন্ত্রের পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে, তখন নাচ করবে আমার সহজ হয়ে যাবে। উনি কি বলতেছেন? নাম্বার 1, আমার কাছে এমন জিনিস আছে সেই জিনিস আল্লাহর কাছে নাই। সব মানুষ তার কাছে কি কয় বলে, কি কথা রে, সাংঘাতিক কথা বলে, ওর কাছে কি আছে যে আল্লাহর কাছে নাই? আচ্ছা, আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব আছে? কথা কম না কেন? নাম্বার 2, এমন জিনিস আমার কাছে আছে যে জিনিস আল্লাহ সৃষ্টি করে না, অথচ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন খালিকু কুল্লি শাই, আল্লাহ সব বস্তুর কিন্তু স্রষ্টা। নাম্বার 3, আমি ফিতনা পছন্দ করি। নাম্বার 4, আমি হক পছন্দ করি না। নাম্বার 5, যে ঘটনা দেখি নাই না দেখা জিনিসের সাক্ষী দেয়। নাম্বার 6, বিনা উজুতে আমি সালাত আদায় করি, বলতে দেরি, পুলিশ আসতে দেরি হয় না। পুলিশকে হুজুর চুপিয়ালা বলে সরবরাহ করেন, এটা ইসলামিক কান্ট্রি, বাদশাহ মামুনুর রশিদের দরবার। আপনি এই দেশের মধ্যে দাঁড়ায় উল্টা পাল্টা কথা বলবেন? বলে হ্যাঁ নিয়ে যান, আমি তো রেডি, আমি যাবই তো এই কাছে, ধরে নিয়ে চল। দরবারে নিয়ে গেছে, নামাজের পরে বাদশাহ মামুনুর রশিদ জিজ্ঞাসা করে, হুজুর টুপিওয়ালা মানুষের বেবাগের কথা কোন কে? বলে একটাও বেবাগে না, সব ভাগের কথা, তুমি বুঝো না দেখে তাই আমার প্রশ্ন। আপনাদের মনের মধ্যে হয়তো প্রশ্ন আসতে পারে, হুজুর একটাও তো ভাগের কথা না, সব বেবা, কথা বল না কেন? অবশ্যই সবগুলা ঠিক। এবার বাদশাহ মামুনুর রশিদ জিজ্ঞাসা করতেছে, বলে আপনার 6টা কথার ব্যাখ্যা দেন। বাইরে আমার কোরআনের জ্ঞান যার কাছে আছে, এই 6 কথার ব্যাখ্যা দেওয়া তার কাছে কোনো ব্যাপার না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আপনারা নাম শুনছেন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি। বাদশাহ আলমগীরের বাবার নাম ছিল বাদশাহ শাহজাহান। এই বাদশাহ শাহজাহান যখন যুবরাজ, জাহাঙ্গীর তখন ছিল কিন্তু দিল্লির বাদশাহ, মোগল সম্রাট। একদিন বাদশাহ শাহজাহান চিন্তা করলো, আমার সন্তান আলমগীর, আমি হলাম যুবরাজ, আমার সন্তানকে আমি ইলমে দ্বীন শিক্ষা দেওয়াবো, আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো। আমি নিজে হাফেজ হতে পারি নাই, আমার বংশের মধ্যে একটা হাফেজ নাই, আমার সন্তান আলমগীরকে আমি হাফেজ বানাবো। জোরে কান মারহাবা।
বাচ্চা আলমগীর বাল্যকালে 7 বছর বয়সের আগে উনি 30 পারা কোরআন মুখস্থ করে বাবার কাছে বলে, আব্বা সুসংবাদ নেন, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ লোক আজ ওস্তাদকে দিয়ে আসলাম। বাচ্চা শাহজাহান এত খুশি, বললো যে বাবা আমি তো রাজা না, বাচ্চা না, বাচ্চা তোর দাদা, দাদার কাছে যা, বড় পুরস্কার দিবে জাহাঙ্গীর বাচ্চা, না দাদার সালাম দিয়ে। নাতি মনে করছে গেলে বুঝি দাদা খুশি হয়ে মেলা টাকা পয়সা আমাকে দিবে। আমি সেদিন এই গত সপ্তাহে সাতক্ষীরায় 4টা ছেলের মাথার মধ্যে পাঠিয়ে দিলাম। একটা ভদ্রলোক 20,000 টাকা দিল, 4টা ছেলেকে 5,000 নগদ নগদ। উনি বলেন তো হুজুর আমার সন্তানরা হাফেজ হতে পারে নাই, আজকে এদের মাথার মধ্যে যে হাজার হাজার লোকের মধ্যে তারা পাগড়ি দিয়ে দিলেন, দুনিয়াতেই যে সম্মান না জানি আখিরাতে কত সম্মান। আল্লাহু আকবার। জাহাঙ্গীরের দরবারে ঢুকে নাতি আলমগীর সালাম বসে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাহাঙ্গীর বলেন, দাদু ভাই আসো, আমার কাছে আসো। কি খবর? বলে, দাদু আপনার নাতি আজকে হাফেজ কোরআন হয়েছে।